হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো আমি কিন্তু তোমরা তো আগের ভিডিওতে দেখেছো আমি রাত্রিবেলা দিদির বাড়িতেই ঘুমিয়েছিলাম, আর সকালে কিন্তু 6টার সময় উঠে আমি বাড়িতে চলে এসেছি। কেননা ছেলের সকালে পড়া আছে, সেই কারণে 7টা দিয়ে পড়া আছে, আমাকে এসে পড়া ধরতে হবে, সেই কারণে কিন্তু আমি সকালে ঘুম থেকে উঠেই চলে এসেছি। আর বরমশাই কিন্তু এখনও আছে দিদির বাড়িতে, ও ওখান থেকে উঠে কাজে চলে যাবে। তারপর আমি ছেলে পড়ে আসলে তারপরে কিন্তু আমি আবার যাব দিদির বাড়িতে। তো দেখতে থাকো ভিডিওটা। ছেলে পড়ে চলে এসছে, এসে টিফিন খেয়ে চলে এসছে কিন্তু দিদির বাড়িতে। দেখো আসতে না আসতে দিদির সঙ্গে সঙ্গে কিন্তু ডিম টোস্ট দিয়ে দিয়েছে আর চা দিয়ে দিয়েছে। এদিকে কিন্তু দিদিও বসে খাচ্ছে দেখো, আর মা আসছে, মা হাত মুখ ধুচ্ছে। তা মা আসে একসঙ্গেই খাবো আমরা। এই যে মাও চলে এসছে, আমরা এখন খাবো টিফিন। আর ছেলে তো এসে জামাইবাবুর সঙ্গে গল্প করছে, বরমশাই কাজে চলে গেছে, ভাগনা ঘুমাচ্ছে। চলো টিফিনটা খেয়ে নিই। দিদির কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে, তারপরে কিন্তু ছেলেকে আর ভাগনাকে খেতে দিয়ে দিয়েছি। ওরা দুজনে খাচ্ছে, আর ওইদিকে দিদি কিন্তু জামাইবাবুকে খাইয়ে দিচ্ছে। আমার শাশুড়ি মা কিন্তু হসপিটালে গিয়ে চোখ দেখিয়েছিল, এই যে চশমাটা দিয়েছে। এখন ননদের শাশুড়ি মা পরে দেখছে ওনাকে কেমন লাগে, তা মাকে পরে দেখি কেমন লাগে দাও। এই যে দেখো বেশ সুন্দরই দিয়েছে, বিনা পয়সায় পেয়ে গেছে, ভালোই হয়েছে চশমা। এই খেয়ে ওর তাড়াতাড়ি খাবো আমরা তাড়াতাড়ি। তো দেখো খেতে বসে গেছি। এখানে কিন্তু দিদি রান্না করেছে লতি চিংড়ি মাছ দিয়ে, আর এখানে করেছে লোটে মাছ। এই যে দিদি লোটে মাছ দিচ্ছে, এখানে মাও খেতে বসে গেছে। হ্যাঁ চলো। আর আমার শাশুড়ি মা খেয়ে এসছে, তাই এই মা কিন্তু জোর করে খাইয়ে দিচ্ছে। দেখো এই মাকে খাইয়ে দিচ্ছে, দাঁড়াও মুখে ভাতটা তো আছে। দেখো এই মাকে খাইয়ে দিচ্ছে। মাই খেয়ে এসছে, তাই বললো খাবো না। না না পড়বে, ভালো আছে। এদিকে এখন ভাত খেয়ে উঠে এখন তরমুজ কাটা হচ্ছে। দেখো তরমুজটা কিন্তু ভালো লাল আছে। আমি দুবার তরমুজ কিনেছি, দুবারই কিন্তু সাদা। এবার এটা দেখছি খুবই লাল আছে। চলো কাটো। হ্যাঁ আগে নিয়েছিলাম সাদা ছিল, ওই জন্য এবারে কেটেই নিয়েছি। না তোমাদের বাড়ি দুবার নিয়ে এলাম, দুবারই লাল হয়েছে। আর আমি ঘরে দুবার কিনেছি, দুবার সাদা। আমি এবার কেটে নিই। আর বাজারে দেখবে লাল তরমুজ সাজানো দেখলেই মনে হয় খেতে ইচ্ছা করে। ভালো আছে, পুরো পুষ্ট তরমুজটা আছে, পুরো লাল। তো বন্ধুরা খাওয়া দাওয়া সেরে কিন্তু আমরা এদিকে রেডি হয়ে নিয়েছি, যাবো হচ্ছে জামাইবাবুকে এয়ারপোর্টে দিয়ে আসতে। জামাইবাবু আজকে চলে যাচ্ছেন উনি কাজে। তা দেখো এদিকে কিন্তু দিদি রেডি হচ্ছে, আর জামাইবাবু কিন্তু রেডি হয়ে গেছে। দেখো এই যে ব্যাগ ট্যাগ সব কমপ্লিট হয়ে গেছে। এদিকে কিন্তু আমাদের সবার মন টন একটু খারাপ, জামাইবাবু চলে যাচ্ছে। হোক আসলে কিন্তু আমরা প্রচণ্ড মজা করি, তোমরা তো দেখেছো। তো মা এদিকে কিন্তু মাদের ঠাকুরকে, আমাদের যেমন ঠাকুর মাদের তেমন ঠাকুরকে মা কিন্তু এখন পুজো দিয়ে দিচ্ছে। দেখো যেহেতু জামাইবাবু বেরোবে সেই কারণে কিন্তু মা পুজো দিই। তো আজকে আমরা কিন্তু সবাই মিলে যাব। তো আজ যখন উনি এসেছিলো জানুয়ারি মাসে, তখন কিন্তু আমার বরমশাই গিয়ে আনতে গিয়েছিল, আর দিদি গিয়েছিল। তো এখন বরমশাই কাজে গেছে, তো আমি বরমশাই আনতে গিয়েছিল, এখন বরমশাই তো কাজে গেছে, এখন আমি যাব জামাইবাবুকে দিতে। আমি বলতে আমি, ছেলে, ননদের শাশুড়ি মা, তারপরে দিদি, ভাগনা টাগনা সবাই মিলে আমরা কিন্তু যাব। তো দেখো বন্ধুরা আমরা কিন্তু বেরিয়ে পড়েছি, আর জামাইবাবু আসছে লিফটে করে, কেননা বড় ব্যাগ নিয়ে আসতে হবে, সেই কারণে লিফটে করে আসছে। আমরা সবাই মিলে যাব বলে কিন্তু জামাইবাবু সেই কারণে কিন্তু বড় গাড়ি ভাড়া করেছিল। তো দেখো গাড়ির মধ্যে কিন্তু বসে কিন্তু চলে যাচ্ছি, ছেলে ভাগনা পেছনে, আর এইদিকে কিন্তু আমরা তিনজন, আর মা সামনে আছে। তো যাচ্ছি, আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম 5:30, জামাইবাবুর ফ্লাইট ছিল রাত্রি 9টা। সেই কারণে অনেক তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম, কেন বিকেল টাইমটাই তোমরা তো জানো যে জ্যাম হয় অনেকটাই। কিন্তু তারপরে কিন্তু গাড়ির মধ্যে আমরা কিছু গল্প করতে করতেও চলে গেলাম। জামাইবাবুটা দেখো, জামাইবাবুকে বলছি জামাইবাবু এদিকে তাকাও, আমরা ভিডিও করছি, আমি একটু ভিডিও করছি। সেইখানে কিন্তু জামাইবাবু এইদিকে কিন্তু তাকিয়েছে। তো দেখো ভাগনা ছেলে বসে আছে, সবারই একটু মন খারাপ। তো আমি একটু হেসে গল্প করে সবাইকে একটু যাতে মুখে হাসি আনতে পারি সেই চেষ্টাই করছি। দেখো কিন্তু আমরা এয়ারপোর্টের সামনে চলে এসেছি। তোমরা তো জানোই যে এয়ারপোর্টের সামনে গাড়ি বেশিক্ষণ রাখা যায় না, সেই কারণে কিন্তু আমরা বেশি ভিডিও করতে পারিনি। যেটুকু পেরেছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো আমাদের গাড়ি কিন্তু এয়ারপোর্টে ঢুকছে। তো আমি এটা কিন্তু দুবার এলাম এয়ারপোর্ট, আমার ছেলে এসছে একবার, আমার বরমশাই তো যায় প্রায় জামাইবাবুকে আনতে বা দিতে যায়। তো আমি এবারে দিতে এসেছি, আর একবারও এসেছিলাম দিতে। তো দেখো আমাদের গাড়িটা কিন্তু ঢুকছে এয়ারপোর্টে পুরো সামনেই।
আর সত্যি কথা বলতে বন্ধুরা দেখবে আমি যখন আমার বাড়িতে থাকি জামাইবাবু বললে আমি মানে বেরিয়ে যাচ্ছি কাজের জন্য, তখন কিন্তু অতটা মন খারাপ হয় না। কিন্তু যে জামাইবাবুকে যে এখানে দিতে এসেছিলাম, তো আমার ননদের শাশুড়ি মা তো গাড়িতে ওটা থেকেই মানে শুধু কেঁদেই যাচ্ছে। তো তারপরে কিন্তু দেখো আমরা চলে এসেছি এয়ারপোর্টে কিন্তু এখানে। তো জামাইবাবু গাড়ি থেকে নেমে গেছে, গাড়ি থেকে নেমে সবাইকে কিন্তু টাটা করে জামাইবাবু এবার বেরিয়ে যাচ্ছে। তো বন্ধুরা কিন্তু মানে আমি যে বলবো জামাইবাবু তুমি সাবধানে যেও, মানে কান্না বেরিয়ে আসছে, কোনো কথাই আর বলতে পারছি না যেন। বন্ধুরা কি বলবো তোমাদেরকে, আমার ছেলে আমার ভাগনা প্রত্যেকেই কিন্তু কেঁদে ফেলেছিলাম আমরা। তারপরে জামাইবাবুকে দিয়ে কিন্তু আমরা চলে এসেছিলাম দিদির বাড়িতে। তো বরমশাই আসতে দিদিদের সঙ্গে একটু গল্প করছিলাম যাতে দিদিদের মনটা একটু ভালো হয়। বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর যারা ভিডিওটা নতুন দেখছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। টাটা, বাই বাই, গুড নাইট।